ডাকসু নির্বাচন করেছিলাম কিন্তু অ্যান্ড তখন আমার জাস্ট ক্যাম্পাসে বয়স ছিল ২ মাস। রেজাল্ট কি ছিল? আমি হচ্ছে ডাকসুতে ভোট ছিল ৮৫৩টা। নাটকটার নাম হচ্ছে লাভ ইউ দাদি। ডিরেক্টর হচ্ছে বাপ্পি ভাইয়া, আর আমার সহশিল্পী হচ্ছে প্রান্তর ভাইয়া, উর্মি আপু এবং হচ্ছে ডলি জোহর আন্টি ছিলেন। তো তাদের সাথে এই প্রথমবার কাজ করছি। এটা কি প্রথম কাজ না, এর আগে পরে কাজ করেছেন? আচ্ছা না, আমি হচ্ছে ছোটোবেলা থেকে নাচের সঙ্গে যুক্ত আছি। নাচের জন্য আমি অনেক ছোটোবেলা থেকেই নাচ করি, একদম ৩ বছর বয়স থেকে। তো নাটকে হচ্ছে এই প্রথম কাজ করছি। এর আগে শিশু শিল্পী হিসেবে কাজ করেছি, কিন্তু খুব বেশি না, মানে গ্যাপ পড়ে গিয়েছিল এই তো। শিশু শিল্পী হিসেবে এখন কি বড় হয়ে গিয়েছেন? তখন তো 6-7-এ পড়তাম, তো ওই হিসাবে বললাম। আর এখন তো অনার্সে পড়ছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। কিসে পড়ছেন? আচ্ছা, আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ নিয়ে পড়াশোনা করছি। আপনাকে দেখলে একদমই বোঝা যায় না, মনে হয় স্কুল গার্ল। হ্যাঁ, এটা অনেকে বলে যে আমার ফেসের মধ্যে নাকি একটা কিউটনেস পায় তারা, তো এই কারণে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। মনে করে যে আপনি আসলে এখনো মনে হয় ম্যাট্রিক বা ইন্টার। না, আমার ইন্টার এইচএসসি ছিল হচ্ছে ২০২৪ সালে আমি এইচএসসি দিয়েছিলাম। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে আসলে যারা অনেক মেধাবী হয় তারাই সুযোগ পায়, নিঃসন্দেহে আপনি মেধাবী। অভিনয় বা সংস্কৃতি চর্চা করে পড়াশোনা এত সময় কিভাবে পেতেন? আচ্ছা, যেহেতু আমি নাচ করি ছোটোবেলা থেকেই, তো পড়াশোনা হচ্ছে ওটার ফাঁকে ফাঁকেই করতাম। এরপরে আমি যেহেতু বলেছি যে আমি এই প্রথম মানে নাটকে কাজ করছি, আর মাঝখানে শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলাম। তো এই যে গ্যাপটা, এটা কিন্তু পড়াশোনার জন্যই। মানে পড়াশোনাটাকে তখন প্রাধান্য দিয়েছি, কারণ আমাদের লাইফে কিন্তু পড়াশোনার অনেক গুরুত্ব, ইম্পর্টেন্স অনেক বেশি। তো এই তো। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু মানে অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার রয়েছে, বিশ্ব যে আপনার রেগুলার ক্লাস করতে হবে। আর যেহেতু আপনি থিয়েটারের স্টুডেন্ট, সেখানে কিন্তু আপনাদের অনেক প্র্যাকটিক্যাল থাকে। কি মনে হচ্ছে তাহলে কি আপনি অভিনয় সেভাবে আপনি রেগুলার হতে পারবেন? আমি হচ্ছে আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, যেহেতু সত্যিই অনেক প্রেশার থাকে আমাদের বিভাগে। আর একটা 80% অ্যাটেন্ডেন্সের একটা বিষয় থাকে, ওটার উপর আবার 5 মার্ক থাকে। তো ওই জায়গাটা কভার করে নিশ্চয়ই এখানে কাজ করব। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, তারা তো সবসময় অনেক ব্যাপারে সক্রিয় থাকে, যে কোনো ব্যাপারে প্রতিবাদী হয়। তো অপূর্বা কতটুকু মানে মানে কি বলে, জেদি, প্রতিবাদী, বা বলে না যে নিজের ব্যাপারে খুব সোচ্চার? সেটা অবশ্যই। আমি মনে হয় নিজের ব্যাপারে তো অবশ্যই সোচ্চার, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আমি আপনাদের জানাতে চাই যে আমি হচ্ছে ক্যাম্পাসে আমার ২৪-২৫ সেশন। তো আমি হচ্ছে ডাকসু নির্বাচন করেছিলাম কিন্তু অ্যান্ড তখন আমার জাস্ট ক্যাম্পাসে বয়স ছিল ২ মাস। আমি ২ মাস যেয়ে তখন আমার সিনিয়ররা যারা ছিল, শিক্ষকরা সবাই খুব অনুপ্রাণিত করেছিল যে তুমি ডাকসুটা করো, ভালো কিছু হবে। তা আমার কাছে মনে হচ্ছিল হ্যাঁ, এটা তো করে দেখা যায়, নতুন একটা এক্সপেরিয়েন্স। আর যেহেতু আমাদের জেনারেশন নিয়ে আমি কাজ করতে চেয়েছিলাম সেই সময়টাতে, তো এই তো। রেজাল্ট কি ছিল? আমি হচ্ছে ডাকসুতে যেহেতু ২ মাস ছিল বলেছিলাম, আমি মাত্র ২ মাস ক্যাম্পাসে ছিলাম। তো আমার ভোট ছিল ৮৫৩টা। অ্যান্ড আমি তো সর্বকনিষ্ঠ ব্যাচ ছিলাম সেই সময়। তো সর্বকনিষ্ঠ হিসেবে সব থেকে মানে বেশি ভোটটা আমি পেয়েছিলাম আর কি। না, পাশ করিনি পাশ করার জন্য আরও বেশি ভোট দরকার, সেটার জন্য আরও কাজ করতে হবে সামনে। তো ভবিষ্যতে কি কোনো রাজনৈতিক বা কোনো দলের সাথে সম্পৃক্ত হওয়ার ইচ্ছে রয়েছে? সেটা আপাতত নেই। আমি এখন চাই যে মিডিয়াতে কাজ করতে। আমি শিফট করতে অনেক পছন্দ করি। যে কোনো সময় আমি নাচ করেছি, পড়াশোনায় সময় দিয়েছি, মাঝখানে আবার ইলেকশন করেছি। এখন মনে হচ্ছে যে আমি মিডিয়াতে কাজ করতে চাই। তো সেই দিকে এখন ফোকাস করছি। নিজেকে আসলে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান নাকি নেত্রী হিসাবে? আহ, বিষয়টা অনেক মানে কোয়েশ্চেনটা কীভাবে বলবো বুঝতে পারছি না। আমার কাছে মনে হয় যে আমি প্রথমে নিজেকে একজন ভালো মানুষ হিসাবে দেখতে চাই। এরপরে হচ্ছে অভিনেত্রী হিসেবে দেখতে চাই। ওটা পরের বিষয় দেখতে পারবে মানুষ। দারুণ।